আজকে নতুন ধর্ম একটা চালু করেছি, যে ধর্মটার নাম হলো ইসলাম। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যেটা আল্লাহর কাছে মনোনীত ধর্ম, আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম, যে আল্লাহ ধর্মটাকে আল্লাহ পাক পছন্দনীয় ধর্ম করেছেন, মনোনীত ধর্ম। এই ধর্ম যখন মুহাম্মদ প্রচার করে দিয়েছেন, আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিয়ে দেয়, তখন তারা ষড়যন্ত্র করতে আরম্ভ করলো। তারা বলতে আরম্ভ করলো, আবু জেহেল, উতবা, শাইবারাও, এরা বলল মুহাম্মদকে কেমন করে জব্দ করা যায়। মুহাম্মদকে যদি জব্দ করতে হয়, তাহলে তাকে কেমন করে জব্দ করা যায় বলো। আমার নবীকে তারা জব্দ করবে, কেমন করে করবে? তারা একটা মিটিং ডাকলো। যখন মিটিং করা হলো, আর মিটিং করার সময় তারা সবাই মিলে বসে গেল। এমন একটা জায়গায় মিটিং করলো, যখন তারা বসে আলোচনা আরম্ভ করে, আমার নবীকে মক্কা থেকে বিতাড়িত করবে। ওই সময় যখন তারা একজন এক এক রকম বক্তব্য রাখতে আরম্ভ করলো, ওই সময় যখন তারা বসে একজন উঠে যাওয়ার পরে বলছে, বলে শোনো, আমি একটা সিদ্ধান্ত করেছি। বলে তোমার সিদ্ধান্তটা কি বলো? ওই সময় বলছে, বলে মুহাম্মদকে একটা ঘরের ভিতরে বন্দি করে দিতে হবে, আর ঘরের ভিতরে বন্দি করে দিলে ওই সময় তাকে খাওয়া দাওয়া পানি দেওয়া যাবে না, আর পানি না দিলে সে জব্দ হয়ে যাবে, আর তখন সে মারা যাবে। এই সময় যখন আর একজন উঠে বসলো, বলে না, এটা হবে না, তাকে এক কাম করো, তোমরা এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। ওই সময় আর একজন ব্যক্তি এসে বৃদ্ধ মানুষের সাথে হাজির হয়ে গেল। ওই বৃদ্ধ মানুষটাকে জানো, ওই বৃদ্ধ মানুষটা যেন শয়তান রূপ ধারণ করে এসে বসলো। মুসলমান, মানুষের জন্য প্রকাশ্য দুশমন হলো শয়তান। এই শয়তান যখন নিজের রূপ ধারণ করে আসার পরে বসে গেল, সবাই জিজ্ঞাসা করে, বাবা আপনি কে গো? আপনাকে তো চিনি না। বলছে, আমাকে চিনতে পারবে না, আমার নাম হলো শেখ নজদি। একটা পরিচয় দিল। কখন পরিচয় দেওয়ার পরে বলছে, আমিও তোমাদের দলের মধ্যে শামিল হলাম, তোমরা যেটা আয়োজন করবে তার মধ্যে আমি সমর্থন দিলাম। ওই সময় যখন আসার পরে ওই একজন বলে দিল, বলে না, মুহাম্মদকে এক কাজ করো, বলে এইখান থেকে তাকে বিতাড়িত করে দিতে হবে, তাকে নির্বাসিত করতে হবে। তারা ষড়যন্ত্র করতে আসে। আর একজন দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাবার পরে বলে, মুহাম্মদ আব্দুল্লাহর বেটা নতুন ধর্ম চালু করেছে, আমাদের বাপ দাদুর ধর্মকে তারা, আমাদের বাপ দাদুর ধর্মকে লাথি মারবে, এটা আমরা বরদাস্ত করতে পারবো না, এটা বরদাস্ত হবে না। তখন একজন দাঁড়িয়ে যাওয়ার পরে বলছে, নাও এমন সিদ্ধান্ত নেওয়া যাক। কি সিদ্ধান্ত নেবে? বলে আবু জেহেল দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে বলছে, বলে শোনো, এটা কিন্তু তোমরা যে সিদ্ধান্ত করেছ তাকে বন্ধ করা হবে। শেখ নজদি বলছে, বলে না, তোমরা যদি বন্ধ করো, এই নবী বংশে যে নবী দাবি করেন মুহাম্মদ, ওর বংশের মানুষের আসবে, আসার পরে তাকে ছিনিয়ে নিয়ে চলে যাবে, তাহলে তো বন্ধ হবে না। ওকে যদি তাড়িয়ে দাও, তাহলে এটাও তো হবে না, অন্য দেশে যাওয়ার পরে কালমা প্রচার করবে। ওরে আমার সোনা মানিক, একবার খেয়াল করে শুনে যাও। এইরকম যখন তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদ আল্লাহ জানিয়ে দাও, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك আমার নবীকে আল্লাহ পাক বলছেন নবী গো আপনি স্মরণ করুন না মাহবুব আপনি স্মরণ করুন সেই দিনের কথা আপনি স্মরণ করেন আল্লাহ পাক নবীকে বলছে যখন কাফের মুশরিকেরা তারা নিজেরা নিজের মতন ষড়যন্ত্র করতেছিল কেউ বলছিল লিইসবিতুকা আপনাকে বন্ধ করবে অবাধ্য ঘরে রাখবে কেউ আপনাকে বলতেছিল আওয়ায়াকতুলুকা কেউ তারা কতল করবে লিইখরিজুকা তারা বলে না তাকে বিতাড়িত করে দেওয়া হবে তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে আরে মুসলমান যখন তারা ষড়যন্ত্র করে আল্লাহ পাক বলে ওয়াইদাম কুরবে কাল্লাযিনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা ওয়া ইয়াখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ইয়ামকুরুল্লাহ ওয়া ইয়ামকুরুনা ওগো নবী যখন তারা আপনারা নিজে নিজে যখন তারা ষড়যন্ত্র করতেছিল ওই সময় আমি আল্লাহ পাক সব জানছিলাম আমি আল্লাহ পাক সব শুনছিলাম বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক যখন জানতে পারে আমার আল্লাহ পাক তো সর্বাপেক্ষা আমার আল্লাহ সব জানে আল্লাহ বলছেন হাবিব তখন আমি আল্লাহ পাক তাদের সব ষড়যন্ত্র আমি সব জানি আমি যখন বুঝতে পারি ওগো হাবিব যারা মানুষেরাও যে মনে মনে যারা ভাববে আমি আল্লাহ পাক সর্বাপেক্ষা আমি সব আমি আল্লাহ জানি আল্লাহ পাক জানিয়ে দিলেন না হাবিব আমি ওই সবাই আপনাকে হুকুম করলাম আল্লাহ পাক জানিয়ে দিলেন আল্লাহু খায়রুল মাকিরিন আমি আল্লাহ পাক যে সর্বাপেক্ষা আমি সর্বজ্ঞানী আমি আল্লাহ পাক সব জানতে পারি ওই সময় আল্লাহ পাক আমার নবীকে নবীর কাছে জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন বলে হাবিব আপনি আর এই মক্কা নগরে আপনি আর থাকবেন না আপনার বিস্তার আপনি আরাম করবেন না ওগো নবী আপনি চলে যাবেন কোথায় আপনি মক্কা থেকে হিজরত করে যাবেন আপনি সোনার মদিনা আমার নবীর সামনে জিবরিল আমিন আলাইহিস সালাম যেমনি এসে আবার নবীকে বললেন পড়িয়ে দিলেন আয়াতটা যখন আবার নবীর সামনে পড়তে লাগলেন আমার নবী বলছেন বলে জিবরিল আমি যে মদিনা চলে যাব ওই মদিনা আমার যেতে যে মন চাই নাও কেন না এই জন্য আমার আব্বা মদিনা গেছে নাও ইয়াসরিফ নামক জায়গা গেছে নাও ওইখান থেকে আমার আব্বা ফিরে আসে না আমার মায়ের সঙ্গে আমি গেছিলাম আমার মা জননী ফিরে আসে নাও এই জন্য আমার যেতে ভালো লাগে না কিন্তু শোনো মুসলমান অনেক মানুষেরা বলবে আমার নবীকে কাফেরেরা অত্যাচার করেছিল কাফের ভয়ে আমার নবী মক্কা ছেড়ে মদিনা গেছে এটা ভুল কথা হবে কারণ আমার আল্লাহ পাক জানে ওগো নবী আপনাকে তারা কতল করবে তারা মনে ষড়যন্ত্র করে কেন আমি আল্লাহ পাক আপনাকে যে আমি আল্লাহ হেফাজত করব জোরে বলুন আপনাকে আমি হেফাজত করব আবার আল্লাহ পাক বলে আপনাকে তারা মার্ডার করবে আমি আল্লাহ পাক যে আপনাকে মার্ডার হতে দেব না ওগো হাবিব কাফেরের অত্যাচারে আর আপনি চলে যাবেন মক্কা ছেড়ে মদিনা আল্লাহর হুকুমে নবী গয়া আমার গড়ায়া ইসলাম হিজরত করেন সোনার মদিনায় নবী গয়া আমার গড়ায়া বাজার হিজরত করেন সোনার মদিনায় নবী বলে হযরত আলী বিছানায় আছে খালি নবী বলেন হযরত আলী বিছানায় আছে খালি আমার বিছানায়
বিছানায় শুয়ে যাও নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করেন সোনার মদিনায় নবী গো আমার গড়ায়া ইসলাম হিজরত করেন সোনার মদিনায় আবার নবী বললেন বলে আলী আমার নবী আলীকে ডাকলেন আলীকে ডাকার পরে বললেন আলী গো আজকে রাত্রি বেলাতে তুমি আমার বিছানাতে এ আলী তুমি শুয়ে যাবে আমি নবী হিজরত করে যাব মদিনা ওই সময় আলীকে বলল আলী গো এই যে আমানতের মালগুলো আছে আমানতের মালগুলো তোমাকে দিয়ে গেলাম কারণ একটু পেছনে যাই মুসলমান আজকে 3 দিন ধরে এখন জীবনের আলোচনা চলছে রাও আজকে সুবহানাল্লাহ হিজরতের আলোচনা আপনাদেরকে করি আরে মুসলমান একবার খেয়াল করবেন একবার খেয়াল করে শুনে যাও আরে জওয়ান যুবকেরা আমার নবী হিজরত করতে আছেন ওই সময় আলীকে বলছেন আপনাদের ঈমান তাজা হয়ে যাবে আপনার ঈমান তাজা হবে কারণ ঈমান হযরত আলীর কেমন ঈমান ছিল আমার নবীর উপরে হযরত আলীর ঈমান এ মুসলমান আপনার আমার ঈমান দেখুন কারণ আজকে মুহাম্মদ আমার নবীকে আমার নবী বলছেন ওগো আলী আমার বিছানায় তুমি শুয়ে যাবে আমানতের মালগুলো নাও আরে আমানতের মালগুলো তুমি সকাল বেলায় দিয়ে দেবে আপন আপন মালগুলো বুঝিয়ে দেওয়ার পরে আলী তুমি সকাল বেলাতে তুমিও হিজরত করবে জোরে বলো এ আলী তোমাকে বললাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই সময় নবীর কথা শুনলেন আমার নবী বলছেন আমি ওই রাত্রি বেলায় আমার নবী যখন বাড়ি থেকে বের হবেন ওই সময় বের হবার সময় হযরত আলীকে একটা চাদর দিলেন হযরত আলীকে যখন চাদর দিয়ে দিলেন হযরত আলী আমার নবীর বিছানাতে আরাম করবেন ওই সময় আমার নবী যখন বের হলেন আমার নবী বের হওয়ার সময় আল্লাহ পাকের হুকুম হলো নবী গো ওগো আমার হাবিব আপনি এক মোটা মাটি ওঠান আমার নবী যখন এক মোটা মাটি যখন ওঠালেন এক মোটা মাটি উঠিয়ে নিয়া সূরা ইয়াসিন পড়ে আমার নবী দম করিলেন আমার নবী বলেন ওই সময় সূরা ইয়াসিনের একটা আয়াত আমার নবী তেলাওয়াত করলেন আমার নবী বললেন ওই সময় যখন সূরা ইয়াসিনের আয়াতটা তেলাওয়াত করে মাটিতে দম করে দিলেন আমার নবী ওই সময় ছিটিয়ে দিলেন না যেমনি ছিটিয়ে দেওয়া আল্লাহ পাক বললেন হাবিব আপনি এবার নিক্ষেপ করেন আমার রমাইত ওয়ালাকিন্নাল্লাহ রমা জোরে বলুন না সুবহানাল্লাহ এ মুসলমান নবী কাকে বলে নবী কার নাম আপনি আমি বললাম বলবিরা এ মুসলমান যদি এক মুষ্ট মাটি দি আজকে এক মুষ্ট মাটি দিও যদি একটু দম করে দিও একটু যদি আপনি ছিটায়া যদি দেন আমি যদি ছিটায়া দেন কমসে কম 10 হাত দূরে যাবে 20 হাত দূরে যাবে কিন্তু বলো কাফেরেরা ওই সময় নবীকে মার্ডার করার জন্য বন্দী করার জন্য আমার নবীকে যারা ঘিরে রেখেছে ওই সময় আল্লাহ পাক হুকুম করলেন নবী গো আপনি ছিটাইয়া দেন মাটি আমার নবী যখন মাটিটা ছিটাইয়া দিলেন সুবহানাল্লাহ আমার নবী মাটিটা নিয়া যেমনি চালায়া দিলেন ওই সময় আল্লাহ পাক বললেন বলে হাবিব আপনি হলেন ছিটানে वाला আর আমার আল্লাহ হলো পৌঁছানে वाला তাদের চোখে যখন মাটি পড়ে গেল ওই সময় মাটিটা যখন পড়ে যায় তারা যেন অন্ধ হয়ে গেল
আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী যখন এইখান থেকে আমার নবী বের হয়ে গেলেন আবার নবী আসলেন কোথায় টক টক করে আমার নবী আসলেন হযরত আবু বকরের বাড়ি আবু বকরের ঘরের কাছে এসে আমার নবী যখন আওয়াজ দিয়ে দিলেন আল্লাহর নবী আওয়াজ দিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় যেন দরওয়াজা খুলে দিয়েছেন আমার নবী বলছেন আবু বকর আবু বকর বলো এত গভীর রাত্রে হয়েছে আবু বকর তুমি কি ঘুমাও না আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ফিদাকা উম্মি ইয়া নবী গো আপনি যেই দিন থেকে বলেছেন নবী ও আবু বকর আমি তোমাকে নিয়ে হিজরত করে যাব মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ফিদাকা উম্মি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার পদতলে পিতামাতার কুরবান হয়ে যাক নবী আপনি যেই দিন থেকে আমাকে বলেছেন সেই দিন থেকে যেন আমি একটা রাত্রিও ঘুমাই না কেন এই জন্য ঘুমাই না ওগো নবী নবী ঘুমাই দিও কোন সময় হয়তো আপনি এসে আমাকে ডাক দিবেন আমি আবু বকর হয়তো ঘুমিয়ে যাব আমার আবু বকর হয়তো নিদ্রা চলে আসবে আমি আবু বকর যখন ঘুমিয়ে যাব আর ওই সময় হয়তো আপনি এসে আমার দরওয়াজায় ডাক দিবেন আমি যখন জানতে পারবো না এই তো নবী আপনি কষ্ট পেয়ে যাবেন ওগো নবী আপনি যদি কষ্ট পান আমার আল্লাহ বেজার হয়ে যাবে নবী আমি এই জন্য আবু বকর একটা রাত্রিও ঘুমাই না আমি আবু বকর ওই সময় আমি যখন আপনি বলেছিলেন হিজরত করে যাব আবু বকর আমি সেই দিন থেকে নবী আমি আজকে ওই দরওয়াজার সামনে টেক লাগায়াও আমি আবু বকর আরাম করিতাম নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে বশ করে দ্বন্দ্ব দেয় ফেলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে গরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে গরে নবীর প্রেম খেলা খেলে আবু বকর পাগল ছিল প্রেম দরিয়ায় সাঁতার দিল জোরে বলো আবু বকর পাগল ছিল প্রেম দরিয়ায় সাঁতার দিল আবু বকর পাগল ছিল প্রেম দরিয়ায় সাঁতার দিল আরে সে হাসর মিজান পার হবে হাসর মিজান পাড়ি দিবে ওই প্রেমেরই বলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে গরি নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হান জ্বালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হান জ্বালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হান জ্বালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল আরে গোসল করায়া দিল গোসল করায়া দিল ফারিস্তার দলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে গরি নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে গরি নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে সোনা মানিক আমার বন্ধুরাও একবার খেয়াল করে যাবে না ওরে যুবক হযরত আবু বকর তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি সেই দিন থেকে একটা রাত্রি ঘুমাই না নবী গো কখন আপনি হয়তো আমাকে ডাক দিবেন আমি আবু বকর হয়তো জানতে পারবো না ওগো রাহমাতাল লিল আলামিন আপনি হয়তো কষ্ট পেয়ে যাবেন ওগো নবী আমি এই জন্য একটা রাত্রি আমি আবু বকর ঘুমাই না আমার নবী বলেন এ আবু বকর চলো জলদি করে চলো কোথায় যাবে আবু বকর বলে না গো
নবী আমি রেডি হয়ে আছি নবী গো আপনি চলুন আমার নবী যখন আবু বকরকে বললেন আবু বকরকে সঙ্গে করে নিয়ে নবী যখন আমার নবী হিজরত আরম্ভ করেছে হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যখন আপনার সঙ্গে রওনা হয়েছি ওগো নবী আমি এই সময় আপনাকে নিয়ে চলতে আসি আমার নবী বলছেন বলো আবু বকর চলো রওনা হয়ে যাব আমার আবু বকরকে নিয়ে যখন নবী রওনা হলেন আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে বলি ইয়া রাসূলুল্লাহ আপনি আগে আগে যাবেন আমি পিছনে পিছনে যাব না এটা হবে না ওগো নবী আপনার কাছে আরজি আছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাঁধে চেপে যান আমার নবীকে যেমনি আবু বকর বলেন সঙ্গে সঙ্গে আমার নবী জানো আবু বকরের কাঁধের উপরে নবী আমার চেপে গেলেন আবু বকরকে কাঁধে আবু বকর যখন নবীকে কাঁধে নিয়েছে রাও আর মোবারকায় আমার নবী চেপে আরাম করে নাও আবু বকর দেখলেন আল্লাহ পাক আমি যাকে কাঁধে করে নিয়েছি তিনি হলেন রহমাতুল লিল আলামিন আল্লাহ বলে আমার সাল্লাকা ইল্লা রহমাতুল লিল আলামিন ওগো নবী আপনাকে আমি দুনিয়া রহমত করে আপনাকে পাঠিয়েছি ওগো নবী আপনাকে আমি জমিনে রহমত বানিয়েছি গাছের রহমত বানিয়েছি পশু পক্ষী রহমত বানিয়েছি আসমানি রহমত আমি বানিয়েছি সারা কুল কায়নাতের আমি আল্লাহ আপনাকে রহমত করে পৃথিবীতে পাঠিয়েছি ওগো আবু বকর বলতে আছে রাও আমার সময় আমার রহমাতুল লিল আলামিন নবীকে কাঁধে নিয়েছি ওগো নবী আপনার কদম বসি করলে পারে ধন্য হয়ে যায় আবু বকর আমার নবীকে পাওয়ার পরে আমার নবী যখন চেপে গেলেন আবু বকর বলেন আমার নবী ডান কদমে একবার চুমা দিলাম জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবী ডান কদমে একবার চুমা দেন একবার বাম কদমে চুমা দেয় আল্লাহর নবী বলেন ওগো আবু বকর বলো তুমি আমার একবার ডান কদমে চুমা দাও একবার বাম কদমে চুমা দাও ওগো আবু বকর বলো কেন তুমি চুমা দাও আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি এই জন্য আপনার ডান কদমে চুমা দিই আপনার বাম কদমে চুমা দিই এই জন্য নবী গো আমি চুমা দিতে আছি যার কদমে আরশে আজিম ধন্য হয়েছে যার কদমের ছোঁয়া পড়লে যার কদমের ছায়া পড়লে আরশে আজিম ধন্য হয়ে যায় যদি আরশে আজিম ধন্য হয় ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর ধন্য হতে চাই আবার নবী বললেন হাল জাযাউল ইহসান ইল্লা লিহসান ওগো আবু বকর আজকে তোমার নবীর সঙ্গে এত মহব্বত করেছো তোমার নবীকে এত ভালোবেসেছো ওগো আবু বকর এই জন্য আমি নবী তোমাকে এনাম দেব জোরে বলো আমি নবী তোমাকে পুরস্কার দেব আবু বকর সঙ্গে করে নিয়ে যাও করো আমার নবীকে নিয়ে চলে গেলেন লম্বা আলোচনা আমার সোনা মানিকেরা ওগো আমার আব্বাজিরা ওর জওয়ান যুবকেরা শুনে যাও আমার নবী মুস্তাফা যখন চলতে আরম্ভ করেছেন আবু বকরকে সঙ্গে নিয়ে যখন চলে গেলেন এই পাহাড়ের চূড়ায় যখন গেলেন আর যাবার পরে যে জায়গার নাম হলো গারে সোর আবু বকর ওই জায়গায় আবার নবীকে নিয়ে যাওয়ার পরে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি জায়গায় একটু আরাম করেন আপনি আরাম করবেন এই যে গুহা দেখতে পাওয়া যায় এই গুহার ভিতরে আমি আগে প্রবেশ করব তারপরে আপনি আগে যাবেন আবু বকর আমার নবীকে আরাম করতে দিলেন আবু বকর বলে আমি ওই জায়গায় যখন গুহার ভিতরে ঢুকলাম গুহাটা দেখলাম যেন জঙ্গলে ভর্তি হয়ে আছে আবু
বকর বলে আমি সুন্দর করে পরিষ্কার করিলাম। আমি যখন পরিষ্কার করলাম আর পরিষ্কার করার পরে দেখা যায় ওই গুহার ভিতরে যেন ছোট ছোট ছিদ্র দেখতে পাওয়া যায়, ছোট ছোট গর্ত দেখা গেল। আর ওই গর্ত যখন দেখা যায় অবাক আর মনে মনে চিন্তা করলো, এইখানে যখন এত ছোট ছোট গর্ত দেখা যায়, না জানি হয়তো কোন সাপ বিচ্ছু হয়তো থাকতে পারে, জন্তু হয়তো থাকতে পারে। আবু বকরের কাছে একটা পাগড়ি ছিল, ওই সময় পাগড়ি খানাকে নিয়েও ছোট ছোট করে কেটে কেটে আবু বকর বলে আমি ওই সময় সব ছিদ্রগুলো বন্ধ করে দিলাম, ফটোগুলোকে বন্ধ করলাম। আর বন্ধ করে দেওয়ার পরে একটা ফটো বাকি রইল। আবু বকর বলে আর ওই ফটোটা বন্ধ করার মতো আমার কাছে কোনো কাপড় ছিল না। একবার খেয়াল করবে না, আবার নবী ওই সবাই জানো নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি গুহার মধ্যে প্রবেশ করে যান, আপনি গুহার মধ্যে পদার্পণ করুন। আমার নবী যেমনি গেলেন গুহার ভিতরে আমার নবী প্রবেশ করলেন। আরে আমার সোনামানি খেয়াল করো, আমার নবী যখনই গেলেন ওই সময়তে জানো কাফের মুশরিকেরা আমার নবীকে যে কতল করবে না, আমার নবী মুস্তাফাকে ঘেরাও করবে না, আমার নবীকে তারা বন্ধ করবে না। তার জন্য সবাই চতুর্দিকে নবীর বাড়ির সামনে ঘেরাও করে নিয়েছে। এইদিকে হযরতে আলী আল মুর্তজা আমার নবী দামাত, ওই সময় যখন তিনি আরাম করতে আছেন বিছানায়, কাফের মুশরিকেরা তারা যেন বলতে আছে এই চাদরের উপর দিয়ে তাকে তলোয়ার চালিয়ে দাও। কেউ বলছে শুয়ে আছে চাদরের উপর দিয়ে তলোয়ার চালিয়ে দাও, কেউ বলছে না চাদরটা উঠিয়ে নাও। মুসলমান বাপজিরা আমার সোনামানি একটু খেয়াল করে শুনবেন, মন দিয়ে শুনবেন, নবীর জীবনী শুনছেন, নবীর আদর্শ দেখুন আর সাহাবীদের ঈমান নবীর উপরে কেমন। মুসলমান যখন তারা বলছে বলে চাদরের উপর দিয়ে তলোয়ার চালিয়ে দাও, কে বলছে চাদরটা উঠিয়ে দেখো অন্য কেউ শুয়ে আছে কিনা। ওই সময় হযরতে আলী কিন্তু ঘুমায় না, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী তিনি বলছেন আমি কি ব্যাপার, উত্তর মনে হয় দিব না, তাদের সঙ্গে মোকাবিলা করব। হযরতে আলীর ঈমান কত শক্ত, আমাদের মতন যদি হতো বলে আপনি যাবেন যান, কিন্তু শুনুন আপনার বিছানাতে আমরা ঘুমাবো না, তার কারণ জানের খাতরা হয়ে যাবে, আমাদের ঈমানের ভয় হবে। কিন্তু আলী বলেছেন আবার নবী জীবনে মিথ্যা কথা বলতে পারে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আলীকে আবার নবী বলে আলী গো তুমি আজকে আলী আমার বিছানায় শুয়ে যাবে, ওগো আলী সকাল হবে আমানতের মালগুলো আপনি সবাইকে দিয়ে আপনি হিজরত করবেন কোথায়, সোনার মদিনা। সাইয়্যিদে আলাম নবীজি, সাইয়্যিদে আলাম নবীজি, শাহে মদিনা, মদিনাতে যাইতে নবী হলেন রওয়ানা, মদিনাতে গেলে নবী হলেন রওয়ানা। ওরে কাফের মক্কাবাসী নবীকে মারিব বলে ঘিরে বসিলি, ওরে কাফের মক্কাবাসী নবীকে মারিব বলে ঘিরে বসিলি। जहर हिफाजत खोदार, जहर हिफाजत खोदा पठान मदीना, मदीनते
যেতে নবী হলেন রওনা সাইয়্যিদে আলম নবীজি শাহে মদিনা মদিনা যাইতে নবী হলেন রওনা নবী বলেন হযরত আলী আমার বিছানায় শুয়ে যাও গো আলী তো हमारी বলি নবী বলেন হযরত আলী আমার বিছানায় শুয়ে যাও গো আলী তো हमारी বলি হযরত আলী শুয়ে গেলে হযরত আলী শুয়ে গেলে নবীর বিছানায় মদিনা যাইতে নবী হলেন রওনা মদিনা যাইতে নবী হলেন রওনা নবী বলেন ইয়া আবু বকর সকাল হইল লোক জাগিল চল পাহাড়িতে যায় নবী বলেন আবু বকর সকাল হইল লোক জাগিল চল পাহাড়িতে যায় গোহায় শুয়ে থেকে নবী গোহায় শুয়ে থেকে নবী চলেন মদিনা মদিনাতে যেতে নবী হলেন রওনা হযরত আলী আল মুর্তজা তিনি বলেন ওই সময় আমার নবী বলেছেন আলী গো তুমি আমার বিছানাতে আরাম করবে না হযরত আলীর ঈমান কত শক্ত ঈমান কেমন তাজা কারণ হযরত আলী জানেন আমার নবী বলেছেন বলে আলী গো তুমি যাবে সকাল বেলায় মদিনা তাহলে হযরত আলী বুঝে নিলেন আমাকে কাফের মুশরিকেরা নবীর দুশমনেরা কতল করতে পারে না কারণ নবী বলেছেন আর নবীর কথা মিথ্যা হবে না এই জন্য আলীকে জিজ্ঞাসা করেছিল আলী গো সেই দিনের রাত্রিটা তো তোমার বড় খাতরা খাওয়া দরকার ওই রাত্রিটা তোমার বড় মুসিবতের রাত্রি খাওয়া দরকার আলী বলেন আরে বন্ধু শুনে যাও আমি যেই দিন আমার নবী আমাকে বলেছেন আলী গো আমার বিছানাতে তুমি আরাম করবে সেই দিন আমি আলী সব চাইতে আরামের ঘুম আমি ঘুমিয়েছিলাম আলী বলেন আমি সেই দিনে সব চাইতে বেশি আরামের ঘুম ঘুমিয়েছিলাম যেদিন আমি দোজাখানের বাদশা রহমাতাল লিল আলামিনের বিছানাতে ঘুমিয়েছিলাম এ বাবা হযরত আলীর হলো এটা ঈমান আমার নবী দোজাহান সাহেবে লওলা তিনি বলেন ওই সময় যখন কাফেরেরা আমাকে যখন পাইনি আমার নবীকে যখন পাইনি তারা যখন ধাওয়া করার জন্য চলেছিল ওই সময় আমার নবী যখন ওই গুহার মধ্যে প্রবেশ করলেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানেন ওগো নবী আপনি যে আজকে এই গুহায় আরাম করতে আছেন এই সময়তে আমার নবী জানো বলতে আছেন আমার আল্লাহর নবীর সঙ্গে হযরত আবু বকর তিনি জানো বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা এই গুহায় সে আমরা আরাম করব আমাদেরকে আজ মুসলমান ওই সময় যখন বলতে আসিল হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো কাফির মুশরিকরা হয়তো আমাদেরকে দেখে নেবে আমাদের বড় খাতরা আছে আমাদের বড় ভয় আছে আল্লাহর নবী বলেন এ আবু বকর লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা এ আবু
বকর সতের পথে যারা থাকে আল্লাহ তাদেরকে হেফাজত করে আল্লাহ পাক হেফাজত করবে ভয়ের কোনো কারণ নয় আমার নবী যখন আরাম করতে লাগলেন ওই সময় আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমার জাঙ্গের উপরে একটু মাথা দিয়ে নবী আপনি আরাম করুন আবার নবীর আশিক আমার নবীর দিওয়ানা আমার নবী প্রেমিক আবু বকর আমার নবী বলছেন বলে আবু বকর গো তুমি আজকে আমার হিজরতের সাথী হয়েছো তুমি মেরাজের সাথী হবে ওগো আবু বকর আমি নবী তোমাকে নিয়ে মদিনায় আরাম করব জোরে বলো আপনি হবে আমার জান্নাতের সাথী ওরে মুসলমান আমার নবী বলেছেন আবু বকরকে যারা ভালোবাসনে वाला হবে তারা জান্নাতি হবে আবু বকরের সঙ্গে জান্নাতি হবে এ যুবক তোমরা কি আবু বকরকে ভালোবাসতে চাও আমার নবী বলেছেন জান্নাতীরা টিকিট বিতরণ হবে আমার আবু বকরের নামে যারা আবু বকরকে ভালোবাসে হযরত আলী তিনি বলেছেন আমার নবীর মহব্বত নবীর প্রেম ভালোবাসা যা আবু বকরের মধ্যে আছে আরে মুসলমান হযরত আলী বলেন ওগো আলী আমি তোমাকে জান্নাতের টিকিট মাস্টার বানালাম ওগো আলী তুমি কার টিকিট দেবে আলী বলেছিলেন আমি আর আবু বকরের সঙ্গে হযরত আলীর সঙ্গে আবু বকর যখন কথা হয় ওই সময় আবু বকরকে বলছেন বলে আবু বকর আলীকে বলছেন বলে আলী গো তোমার কত বড় ভাগ্য নবী তোমাকে জান্নাতের টিকিট মাস্টার বানিয়েছে হযরত আলী বলেন আবু বকর তুমি এটা শুনলে আমাকে নবী জান্নাতের টিকিট মাস্টার বানিয়েছে কিন্তু এটা কি শুনেছো আমার নবী কার টিকিট বিতরণ করতে দিয়েছে ওগো আলী বলে ওগো আবু বকর যারা আবু বকরকে ভালোবাসনে वाला যারা হবে ওগো আলী তাদেরকে তুমি জান্নাতে টিকিট দেবে ওরে আমার সোনা মানে ওরে আমার জোয়ান যুবকেরাও ওগো আমার মা খালাও শুনে যাও গো আমার তীরে বালাও করিও না হালাও ফালাও ওগো মা আমার নবীর সঙ্গে মহাব্বত আবু বকর দেখো আমার আবু বকর যখন আরাম করতে আসেন আবু বকরের কোলে আমার নবী যখন আরাম করেন ওই সময় আমার নবী শুধু চোখ বন্ধ করেছিল আমার নবী ঘুমাই নাও আমার নবী আরাম করতে আসেন যেমনি আরাম আবু বকর বলে সব ফুটগুলো বন্ধ করেছিলাম আর ওই সময় যখন একটা ফুটো বাকি ছিল আবু বকরের গুল্লা দিয়ে পায়ের এড়ি দিয়ে ফুটোটা বন্ধ করে রেখেছিলেন ওই সময় জানো কাফের মুশরিকেরাও এসে যখন চতুর্দিকে ঘেরাও করেছে কেউ বলছে হয়তো হযরত মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হয়তো এই গুহার ভিতরে আরাম করছিল কেউ বলছে না কেমন করে আরাম করতে পারে আর আমার আল্লাহ পাক ওই জায়গাতে আল্লাহ কয়েকটা ঘটনা ঘটিয়ে রেখেছে কারণ ওগো নবী আপনি যখন গুহার ভিতর প্রবেশ করবেন এই আবু বকরকে নিয়ে যখন প্রবেশ করেছে আমার নবী বলতে আছেন যখন আমি আরাম ফরমাই ওই সময় আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা যেন ওই সময় কবুতরকে বলল ওরে কবুতর তুমি চলে যাও ওই জায়গায় বাসা বেঁধে নাও ওরে কবুতর তুমি যাও আর যাওয়ার পরে তুমি ওই জায়গায় বাসা বেঁধে ডিম পেড়ে দাও আল্লাহ পাক বলে ওরে মাকড়সা চলে যাও আর যাওয়ার পরে তুমি ওই জায়গায় জাল পেড়ে দাও কবুতরে বাসা বাঁধিল মাকড়সাতে জাল পারিল কবুতরে বাসা বাঁধিল মাকড়সাতে জাল পারিল ইশকে মহাব্বতে
ওই কবুতর আসার পরে ওই জায়গাতে বাসা বাঁধলো, ডিম পাড়লো, আর মাকড়সাতে জাল ফেলে দিল। কারণ কাফেরদের ধারণা হবে এটাও যদি আজকে একটা ঘরের ভিতরে প্রকাশ যদি ঢোকানো যায় তাহলে মুসলমান বোঝা যাবে। ওই জায়গাতে মাকড়সার জাল থাকলে মাকড়সার জালগুলো ছিঁড়ে যাবে, আর বাসা থাকলে বাসা ভেঙে যাবে। কিন্তু গুহার সামনেও ওই কবুতরে বাসা বেঁধে রেখেছে, মাকড়সায় জাল পেড়ে রেখেছে। কাফেরেরা তারা বলতে লাগলো, এই গুহার ভিতর আরাম করতে পারে না। এই গুহায় আরাম যদি করে, গুহার ভিতরে যদি কোনো মানুষ থাকে তাহলে মাকড়সার জাল গুলো এরকম হয়ে থাকতে পারে না। এটা হলো আল্লাহ পাকের ক্ষমতা। হে মুসলমান, আল্লাহ পাক ওই জায়গাতে কবুতরকে বললো, বলে কবুতর তোমরা বাসা বাঁধো, হে মাকড়সা তুমি জাল পাড়ো। আরে আমার সুন্নি মুসলমান নবী প্রেমিকেরাও একবার শুনে যাও, বলো সেই কোন জামানার মাকড়সা ছিল আর কোন জামানার কবুতর ছিল? কবুতরটা কোন জামানার আর মাকড়সাটা হলো কোন জামানার? এটা আপনাদের কাছ থেকে আমি শুনতে চাই। বলুন, হ্যাঁ দিতে হবে। মাকড়সা কোন জামানার ছিল? কবুতর ডিম পেড়েছিল, বাসা বেঁধেছিল কোন জামানার? এ মুসলমান, ওই কবুতরটা ছিল হযরতে নূহ আলাইহিস সালামের জামানার। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকড়সা কোন জামানার ছিল ইনশাআল্লাহ বলে যাব। এ মুসলমান একটু আগে চলেন। এ মুসলমান আগে যাওয়া হবে, জীবনী আরম্ভ হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।